জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 26শে জুলাই 2025 সুখের কারগ্রহ শুক্র বৃষ রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে। মিথুন রাশিতে বর্তমান অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। যখনই নাকি শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে তখন থেকে সৃষ্টি হবে অতি শক্তিশালী সৌভাগ্য রাজযোগ। দীর্ঘ 12 বছর পর এই সৌভাগ্য রাজযোগের প্রভাবে এই 5টি রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি আসবে, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ তৈরি হবে, বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে পারেন, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি, সন্তান সুখ প্রাপ্তি, হঠাৎ করে রাতারাতি আপনি একজন মহা কোটিপতি হওয়ার সুযোগ এবং সুবিধা পেতে চলেছেন। তাই বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিও শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। মিথুন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, গুরু গ্রহ। যখনই শুক্র প্রবেশ করবে তখন থেকে কিন্তু সৌভাগ্য রাজযোগ তৈরি হবে। শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ। উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতাগুলো শুক্রর মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা পেয়ে থাকি। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে এবার কিন্তু মিটতে চলেছে। এবং এই দুটি গ্রহ কিন্তু গুরু গ্রহ, একটি রাশিতে অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতির কৃপা এবং শুক্র গ্রহ আশীর্বাদ আপনারা পেতে চলেছেন। তাছাড়া এই শুভ সৌভাগ্য যোগে প্রত্যেকটি রাশির জীবনে কোনো না কোনো দিক থেকে, কোনো না কোনো জায়গার থেকে শুভ কিছু ঘটনা ঘটবে। কারণ এই রাজযোগটা কিন্তু প্রত্যেকটি রাশির জন্যই শুভ। কেননা দুটি গুরু গ্রহ অবস্থান করছে মিথুন রাশিতে। তাই এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকাদের অনেক দিনের স্বপ্ন অথবা আশা পূর্ণ হতে চলেছে। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র এবং দেবগুরু বৃহস্পতি দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনারা আপনাদের স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। আপনি বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। অনেক দিনের স্বামী স্ত্রীর অশান্তি যদি থেকে থাকে ওই সমস্যার সমাধান হতে চলেছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলেই থাকবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি রাতারাতি লাখপতি অথবা কোটিপতি হওয়ার সুযোগ এবং সুবিধা পেতে চলেছেন। সৌভাগ্য রাজযোগের প্রভাবে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তির সমৃদ্ধি আপনারা পেতে চলেছেন। তাই এই শুভ সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময়। অর্থাৎ 26শে জুলাই থেকে 21শে আগস্ট পর্যন্ত আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। কেননা এই সময় চলাকালীন আপনারা আপনাদের অনেক দিনের স্বপ্ন পূরণ করতে পারেন, আশা পূরণ করতে পারেন। কেননা দুটি গুরু গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হবে। যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, শুক্র গ্রহের গোচরে আপনাদের অনেক দিনের স্বপ্ন পূর্ণ হবে। সৌভাগ্য রাজযোগের প্রভাবে আপনাদের সৌভাগ্য ফিরতে চলেছে। আপনি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হতে চলেছে। বিদেশ যাত্রা আপনার শুভ। চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো খবর পেতে পারেন।
সৌভাগ্য রাজযোগের প্রভাবে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সৌভাগ্যবান হতে চলেছেন। কেননা দীর্ঘ 12 বছর পর 9টি গ্রহের মধ্যে 2টি গুরু গ্রহ, দেবগুরু বৃহস্পতি এবং শুক্র মিথুন রাশিতে অবস্থান করবে। তাই আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। তাছাড়া আপনাদের এই সময়টা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝুট ঝামেলা থাকে, মনের অমিল থাকে, সম্পর্কের চির ধরেছিল, সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছিল, এই সময়টা কিন্তু আপনাদের স্বামী বা স্ত্রী যে কোনো একজন নিজের ভুল নিজে বুঝতে পারবে। অর্থাৎ যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় আবার জোড়া রাখতে চলেছে। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে। অর্থাৎ 26শে জুলাই থেকে 21শে আগস্ট পর্যন্ত আপনারা এই 2টি গ্রহর কৃপা আশীর্বাদ একসঙ্গে পেতে চলেছেন। 3য় নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 26শে জুলাই 2025 থেকে 21শে আগস্টের মধ্যে আপনাদের অনেক দিনের আশা পূর্ণ হবে। সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। তাছাড়া আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। আপনি নেটওয়ার্কের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। এবং আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। সৌভাগ্য রাজযোগের প্রভাবে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে, যা নাকি সম্পূর্ণভাবে বলে শেষ করা যাবে না। তাছাড়া গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে চলেছেন। বিশেষ করে এই সময়টা কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন। লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। সৌভাগ্য রাজযোগের প্রভাবে আপনাদের দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি ধনু রাশি। আপনি যদি ধনু রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 26শে জুলাই 2025 থেকে 21শে আগস্টের মধ্যে আপনাদের অনেক দিনের আটকিয়ে থাকা কাজ পুনরায় শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। গোপন শত্রু নাশ হবে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থেকে মিটে যাবে। অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। অনেক দিনের কাজে বাধার থেকে আপনি এই সময়টা মুক্ত হতে চলেছেন এবং এই সময়টা কিন্তু পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। সৌভাগ্য রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। কেননা 2টি গুরুগ্রহর কৃপা আশীর্বাদ আপনি একসঙ্গে পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির শাসক গ্রহ এবং শুক্র গ্রহ দৈত্যগ্রহ শুক্রাচার্য, সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ। 2টি গ্রহর কৃপা আশীর্বাদে ধনু রাশির জাতক বা জাতিকাদের ধন সম্পত্তি প্রাপ্তি রয়েছে। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন, স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। 5ম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 26শে জুলাই 2025 থেকে 21শে আগস্টের মধ্যে আপনাদের হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। মহা সৌভাগ্য রাজযোগের প্রভাবে আপনাদের সৌভাগ্য ফিরতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। অনেক দিনের আটকিয়ে থাকা কাজ আপনি পুনরায় শুরু করতে পারেন। অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়া রাখতে চলেছে। পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। সন্তান সুখ প্রাপ্তি, দাদা বা ভাইয়ের পুরো সাপোর্ট পেতে চলেছেন। এই সময়টা কিন্তু আপনার
অনেক দিনের মনের আশা পূর্ণ হতে চলেছে। দীর্ঘ 12 বছর পর এই 9টি গ্রহর মধ্যে 2টি গ্রহ কিন্তু আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসবে। কারণ এই 2টি গ্রহ কিন্তু গুরু গ্রহ। শুক্রাচার্যকে মানা হয় দৈত্যগুরু শুক্রাচার্য, সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় দেবতাদের গুরুদেব, কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, বিদ্যা বুদ্ধির দেবতা দেবগুরু বৃহস্পতি। তাই 2টি গ্রহর আশীর্বাদে আপনারা কিন্তু এই সময়টা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলেই রয়েছে। সবার শেষে একটি কথা বলছি, অতি অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র গ্রহ এই 2টি গ্রহের শুভ অবস্থায় থাকে, সৌভাগ্য রাজযোগের প্রভাব কিন্তু আপনি সম্পূর্ণ পেতে চলেছেন, নিশ্চিত করে বলা যায়। আর যদি 2টি গ্রহের মধ্যে একটি গ্রহ অশুভ অবস্থা থাকে, যত তাড়াতাড়ি পারবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।